রাম, কৃষ্ণ, লক্ষণ এরা সবাই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। জীবনে কোনোদিন মুরগ কুরবানি করেছে? করেননি। ওহাবিদের মৌলবী মাওলানা আব্দুস সাত্তার তার লেখা কিতাব ফতোয়ায়ে সাত্তারিয়াতে লিখেছে যে যদি কোনো মুসলমান আমার রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল, কোনো পাপ ছিল, একটু জোরে বলেন না। আমার নবীর পূর্বেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না, অর্থাৎ আমার রাসূলুল্লাহকে মহান রব্বুল আলামিন পাক ও পবিত্র করে, গুনাহহীন করে, গুনাহমুক্ত করে, বেগুনাহ করে, পাক ও পবিত্র করে, মাসুম করে এই পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন আজকে প্রেরণ করেছেন। কিন্তু আপনার নিকটে আরজ করি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার নাম হলো আমল। আজ তাদের সঙ্গে আমাদের কি নিয়ে ঝামেলা? মানুষ মনে করে যে মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা। জি না, তাদের সঙ্গে মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা নয়, শবে বরাত নিয়ে ঝামেলা। জি না, শবে বরাত নিয়েও ঝামেলা নয়। বলে ঝামেলা কি নিয়ে? তাদের আকাবিরগণ নিজ নিজ কেতাবের মধ্যে যেই কুফরি কালাম লিখে গিয়েছে এগুলা নিয়ে হচ্ছে তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব। আপনারা তো এগুলা শুনেন না, আর আপনাদের সামনে এগুলা বলেও না। কত বড় খাতারনাক কথা বলেছে জানেন? আজ ভালো করে শুনেলেন। এখানে যতজন ব্যক্তি আছে এক বাক্যে বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন ঠাট্টা করে? আল্লাহ কারো সাথে ইয়ের কি করে? আল্লাহ মজা কি করে? আল্লাহ কাউকে ধোকা দেয়? আপনি দেখেন, আমাদের আকীদা হলো আল্লাহ ঠাট্টা, মজাক, মস্কারি, ধোকা থেকে পাক এবং পবিত্র। এই ওহাবি দেওবন্দের কেন্দ্রীয় নেতা নাম হলো তার মাওলানা ওয়াহিদুজ্জামান। তার লেখা একটা কেতাব, কেতাবটির নাম হলো হাদায়াতুল মেহেদি। এই কেতাবের 7 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন ঠাট্টা, মজাক, ইয়েরকি, মাস্কারি এবং ধোকাও দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। জোরে নাউজুবিল্লাহ বলেন না। বলেন এই কথা মেনে নেওয়া যাবে? যারা এই কথা বলবে ওর দলে যাওয়া যাবে? একটু জোরে বলেন না। ওর দলে যাওয়া যাবে না। তারপরে আরো কত খাতারনাক কথা লিখেছেন দেখেন। এই মাওলানা ওয়াহিদুজ্জামান তার এই কিতাব হাদায়াতুল মেহেদি তার 85 পৃষ্ঠার মধ্যে লিখছে যে রাম, কৃষ্ণ, লক্ষণ এরা সবাই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আপনি যদি ওই দলে যান তো রাম, লক্ষণ, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ এদের সবাইকে আপনাকে নবী বলে মেনে নিতে হবে। পারবেন মেনে নিতে? সম্ভব হবে? আপনার অবিশ্বাস যদি হয় তো মোবাইল আমার কেতাব আছে, আপনি দেখে নিতে পারেন যে তাদের এই কেতাবে লেখা আছে যে রাম, কৃষ্ণ, আপনার লক্ষণ এরা সবাই ছিল আল্লাহর নবী। চিন্তা করেন, এত বড় খাতারনাক কথা বলছে। আর আমাদের ঘরের কিছু যুবক ছেলে বাংলা শিক্ষিত, প্যান্ট শার্ট পরে, ও বাপের কালে মাদ্রাসাও দেখেনি আর মাদ্রাসার গেটও দেখেনি। ও মোবাইলে বক্তব্য শোনার পরে বলছে ও ঠিক কথা বলছে, ঠিক কথা বলছে। একদিন সামনে বসিয়ে দিও, ওর ভাঁড়ে কচিপি তেল আছে বের করে দেখে নিব, যে একদিন বসিয়ে দিও সামনে। আর পরে তারপরে কি লিখছে শুনেলেন? এগুলা আপনাদের সামনে বলে না। এই কয়দিন আগে কুরবানি হলো, আপনারা খোলার পুকুর গ্রামবাসী কুরবানি করেছেন না করেননি? জোরে বলেন না। যাদের সম্ভব হয়েছে তারা করেছে, যারা গরিব মানুষ তারা হয়তো করেনি, তবে বেশিরভাগই বর্তমানে কুরবানি করে। তো আপনারা কুরবানি করেছেন গরু নাকি ভাই? গরু করেছেন, কেউ বা ছাগল খাসি করে, কেউ বা যাদের পয়সা আছে উট অনেকেই করে, এরপরে আপনার যাদের পয়সা দুম্বা করে অনেকে। জীবনে কোনোদিন মুরগ কুরবানি করেছে? করেননি। ওহাবিদের মৌলবী মাওলানা আব্দুস সাত্তার তার লেখা কিতাব ফতোয়ায়ে সাত্তারিয়াতে লিখেছে যে যদি কোনো ব্যক্তি
গরু ছাগল উট কিনতে না পারে তো মুরুগ জবাই করে দিলে কুরবানি হয়ে যাবে। করেন, সামনে বছর থেকে মুরুগ জবাই করেন আর কুরবানি করেন। চিন্তা করেছেন? এগুলা মানুষের সামনে বলে না, তো আপনাদের নিকটে আরজ করি, একমাত্র জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। তো আমাকে ও আপনাকে এই আহলে সুন্নাতে ওয়াল জামাতের উপরে স্থিরভাবে থাকতে হবে। আজ আপনার নিকটে আরজ করি, কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে কপালে ঘটা যদি ফেলিয়ে নেয়, হজ করে সমস্ত বাড়ি ঘর যদি বিক্রি করে দেয়, এরপরে আপনার দান খাইরাত করে নিজের কিডনি পর্যন্ত যদি বিক্রি করে দেয়, ওর বাড়ির বিটি ছেলেরা পর্দা করতে করতে উহুদ পাহাড় যদি ঘাড়ের ওপর তুলে নেয়, কিন্তু ওর অন্তরের মধ্যে ঈমান যদি না থাকে, তো ওর ইবাদতের মূল্য হবে? জোরে বলেন না, ইবাদতের মূল্য হবে না। এই জন্যে ও নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ যাকাতের কথা বলে, কিন্তু ঈমানের কথা আপনাকে বলে না যে ঈমান কি জিনিস। কারণ ঈমানের কথা বলতে গেলে তার আসল জিনিস ফাঁস হয়ে যাবে। এই কারণে মানুষকে ঈমানের কথা বলে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরাও নামাজের কথা বলি। আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফিজ ও কারি একাউল সাহেব জুমার দিনে যখন বক্তব্য দেয়, তো নামাজ পড়ার কথা বলে না? বলে না? জোরে বলেন না। নামাজ পড়ার কথা বলে। আমাদের সুন্নি জামাতের যে সমস্ত জায়গায় জলসা হয়, তো বক্তারা নামাজের কথা বলে না? বলে না? জি অবশ্যই। আমরাও বলি যে নামাজ পড়তে হবে, তবে নামাজের আগে আমরা ঈমানের কথা বলি, যে আগে হলো ঈমান, তারপরে নামাজ, আগে হলো ঈমান, তারপরে রোজা, আগে হলো ঈমান, তারপরে হজ, আগে হলো ঈমান, তারপরে যাকাত, আগে হলো ঈমান, তারপরে তাসবিহ, আগে হলো ঈমান, তারপরে তাহলিল, আগে হলো ঈমান, তারপরে দান, আগে হলো ঈমান, তারপরে আজকে সাদকা, আগে হলো ঈমান, তারপরে হলো আমল। এই জন্য আপনাকে ঈমান ঠিক রেখে নামাজ পড়তে হবে, ঈমান ঠিক রেখে রোজা রাখতে হবে, ঈমান ঠিক রেখে হজ করতে হবে, ঈমান ঠিক রেখে যাকাত দিতে হবে, ঈমান ঠিক রেখে তাসবিহ করতে হবে, ঈমান ঠিক রেখে তাহলিল করতে হবে। এরপরে আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে মুসলমান। তাছাড়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যাহা কিছু বলে দিয়েছেন, এগুলাকে অন্তর দিয়ে বিশ্বাস করা আর জবান দিয়ে ইকরার করা, এর নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার রাসূলুল্লাহ বলেন, এরপর আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ একজন ব্যক্তি অতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বাপের চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, অর্থের চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি মোহাব্বত না করতে পারবে মুসলমান। অর্থাৎ নবীকে সব চাইতে, সর্বাপেক্ষা, সর্বাধিক, সব চাইতে বেশি মোহাব্বত করার নামই হলো ঈমান। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কিন্তু আজ বলেন নবী সম্পর্কে এরা এমন এমন শব্দ চয়ন করে, এমন এমন শব্দ ব্যবহার করে যাতে নবীর শান ও মান ছোট হয়ে যায়। যেমন আপনাকে বলি, আজ বর্তমান সময় যারা ওহাবি আহলুল হাদিস, নামধারী সালাফি, এদের একজন বিরাট বড় বক্তা আছে, ওর বাড়ি হলো বাংলাদেশ। আর আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, সারা পৃথিবীর বুকে যদি আপনি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করে, তার নাম হলো বাংলাদেশ। আপনি মোবাইল যারা চালায়, ইউটিউব ফেসবুকে যারা জড়িত,
খালি খুলে দেখেন যে সব চাইতে বেশি আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করার নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ইমান ধ্বংসকারী ফতুয়া ডেলিভারি হয় কোন দেশ থেকে, ওর নাম হলো বাংলাদেশ। ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করে যে জিকির ভাগীরথী এক্সপ্রেসও বইবে না। জি, এমন এমন জিকিরের আবিষ্কার করে। কয়েকদিন আগে মোবাইলে একটা জিকির দেখছি যে জিকির করতে করতে একেবারে লাফ মারে স্টেজের ওপরে, উ গেল একদিক হবন গেল একদিকে, ওর লুঙ্গি গেল একদিকে, উ গেল একদিকে। আরেকদিন একজনাকে দেখছি যে জিকির করতে করতে উ বান্দরের মতো বাস বাহে উপরে উঠে চলে যাচ্ছে। ওর নাম হলো বাংলাদেশি জিকির। এমন এমন বক্তব্যের ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। আর আমাদের দেশের কিছু আধলা কানা আছে, ও কিছু বুঝে না, ওর ওই বাংলাদেশের বক্তার বক্তব্যকে খুব ভালো লাগে। আপনাকে বলি যে কত বড় বড় ইমান ডেলিভারি করা, আপনার ইমান ধ্বংস করা ফতুয়ার ডেলিভারি হয়। ভালো করে শুনেলেন, আপনার একজন মানুষ যদি ফুল পাগলও হয় তো ভালো করে জানে যে সকালবেলায় যদি এক থালি পান্তা ভাত যদি নিই তো তাতে কত পরিমাণ লবণ দিলে খাওয়া যাবে। এরকম তো নয় যে এক থালি ভাতের ভিতরে পান্তা ভাত 1 কেজি লবণ ঢেলে এলে, এরকম কাজ কোন পাগলে করে? কোনো পাগলে করে না। তো একজন পাগলও বুঝে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এই কুরবানির সময়তে আমরা গরু ছাগল জবাই করি কি করি না? তো ভালো করে উত্তর দেন তো, গরু ছাগল জবাই করার পরে ওর মাথা থেকে পা অবধি যা পাওয়া যায় সবই খায়ালেন না? কিছু কিছু অংশ ফেলে দিতে হয়, কিছু কিছু অংশ ফেলে দিতে হয়, সমস্ত কিছু খাওয়া যায় না। বাংলাদেশের এক ঘোমটা মার্কা শায়েককে জিজ্ঞাসা করেছে যে গরুর অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, মানে গরুর বিচি। তো বলছে কোনো ব্যাপার নাই, যদি ইচ্ছে হয় ওটাও খাইয়ে নিন। চিন্তা করেছেন? হ্যাঁ, জীবনে খুলের পুকুরের লোক খাইয়াছেন কোনোদিন? হ্যাঁ, বলছে যদি আপনার মন যদি চাহে তো ওটাকেও খাইয়ে নিন। মনে হয় যে ওকে একদিন জালসায় দাওয়াত করে আমাদের ভারতের কালো আড়িয়ার বিচি ভাজা করে খাওয়াই। জি, এরকম কথা হালা সাতাল ধাঙ্গড়ারা খাই না গা। আর ও বলছে যদি মন চাহে তো ওটাও খাইয়ে লাও। এরা কথা গেলা কুঠে থেকে যে বলে আল্লাহ পাকি জানে। আপনার নিকটে আরজ করি যে এই সমস্ত জঘন্য জিনিস তারা খাওয়াকে হালাল বলে দেয়, আর মানুষ বলে না ঠিকই বলছে। আরেকদিন এই আমার কাছে একটা ভিডিও আছে, আপনার যদি মন চাহে তো দেখে নিন কোনো সময়। বলছে একটা হালাল জানোয়ারের কি কি হালাল, তো বলছে ওর মাথা থেকে পা অবধি সব হালাল, এমনকি ওর গোবর এবং মুত পর্যন্ত হালাল। চিন্তা করেছেন যে যার গোশত হালাল, তো বলছে ওর পোশাক গোবর সব হালাল। তাহলে বলেন আমাদের দিলীপ ঘোষের সাথে ওর কোনো পার্থক্য আছে? ইশারা বুঝে নিয়েন, খুলে বলছি না, কথা বুঝেননি? দিলীপ ঘোষও যাই বলছে ওইও তাই বলছে যে খাও গরুর পেশাব যত পারো, ওরাও বলছে যত পারো তত খাও। তাহলে চিন্তা করেন এইভাবে মানুষের ইমানকে নিয়ে আজ খেলা করতেছে, আর মানুষ বলছে সঠিক কথা বলছে। তো এই বাংলাদেশের আজ বর্তমান সময় যত রকমের ইমান আপনার ধ্বংসকারী ফতুয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। তো এই বাংলাদেশের একজন ওহাবিদের আজকে মৌলবী, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকেই তাকে দেখেছেন, ওর চেহারা দেখলে মনে হয় যে শালা কালো কুকুরে পেশাব করে দিয়েছে। আপনি সুন্নি জামাতের আলেম তো আলেম, এই সাধারণ মানুষের চেহারা গেলা দেখেন ডক 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 করছে, আর ওর চেহারা দেখলে মনে হয় যে নমরুদের খেলায় তো ভাই। ওর চেহারা এত জঘন্য এত খারাপ। তো কত বড় খাতারনাক কথা বলেছে জানেন? বলছে যেই দিন মাহাশারের দিন হবে, হিসাব লিকাসের দিন হবে, ওই দিন সবাই নাফসি 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 করবে। তারপরে বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে। ওই দিন নাকি আমার রাসূলুল্লাহ মিজানের পাল্লায় দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনাহের পাল্লা ভারী হয়। আজ খোলার পুকুরের আপনারা যারা সামনে বসে আছেন সুন্নি জনতা, আপনাদের নিকটে বলতে চাই, বলেন মুসলমান, আমার রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল, কোনো পাপ ছিল?
একটু জোরে বলেন না। আমার নবীর পূর্বেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না, অর্থাৎ আমার রাসূলুল্লাহকে মহান রব্বুল আলামিন পাক ও পবিত্র করে, গুনাহহীন করে, গুনাহমুক্ত করে, বেগুনাহ করে, পাক ও পবিত্র করে, মাসুম করে এই পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন আজকে প্রেরণ করেছেন। কিন্তু আজ এই নবীকে বানিয়ে দিল গুনাহগার, নবীকে বানিয়ে দিল পাপী। আর মানুষ বলছে যে ঠিকই তো বলেছে, বলছে ঠিকই তো বলেছে। আপনার নিকটে আরজ করি, আপনার নিকটে বলতে চাই যে আজ রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাপী বলে দিয়ে চলে গেল, গুনাহগার বলে দিয়ে চলে গেল, আর আমাদের ঘরের মানুষ চুপ করে ওটা শোনার পরে চলে গেল। আপনাদের নিকটে আরজ করি, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন